তাহলে তোমার আখিরাতের কি অবস্থা? আখিরাতের শুকরিয়া কোথায়? তুমি যে দুনিয়ার উপরে আলহামদুলিল্লাহ বললা, তোমার আখিরাতের শুকরিয়া গেল কোথায়? তোমার নামাজের উপর শুকরিয়া গেল কোথায়? তোমার জিকিরের উপরে শুকরিয়া গেল কোথায়? তুমি যে রোজা রাখতে পারছো না, এর কোনো আফসোস নাই, তে রোজার শুকরিয়া গেল কোথায়? তুমি যে যাকাত দেও না, এই যাকাত যে দেও না, কোনো আফসোস নাই, যাকাতের শুকরিয়া গেল কোথায়? শুধু পেট ভরে ভাত খাচ্ছি, ঘুমাতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ। দেখেন, আফসোসের একটা বিষয় হচ্ছে, দুঃখের একটা বিষয় হচ্ছে, আজকাল আমরা শুকরিয়া আদায় করছি ভিন্ন জায়গায়। আজকাল আমরা শুকরিয়া আদায় করছি দুনিয়ার উপরে, আখিরাতের উপরে না। সন্তান বিদেশে গেছে, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, আরামসে মা এবং বাপ ওই টাকা খরচ করে দিন চালাচ্ছে। তো তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, দিনকাল কেমন কাটতেছে, সে বলে আলহামদুলিল্লাহ ভালো কাটতেছে, কারণ সন্তান এখন টাকা পাঠাচ্ছে, তাই দিন আমার ভালো কাটতেছে। অথচ ওই লোকটাই নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, জিকিরের সাথে সম্পর্ক নাই, শুধু দুনিয়া পাইছে, তো দুনিয়ার উপরে আলহামদুলিল্লাহ বলতেছে। ব্যবসার কি খবর? আলহামদুলিল্লাহ, খুব সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, আলহামদুলিল্লাহ, অথচ তার নামাজের সাথে সম্পর্ক নাই, জিকিরের সাথে সম্পর্ক নাই। চাকরি কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ, মাসের মাস বেতন ক্লিয়ার, পরিবার নিয়ে খুব সুন্দরভাবে চলছে, আলহামদুলিল্লাহ, অথচ তার আখিরাতের সাথে সম্পর্ক নাই। তাহলে তোমার আখিরাতের কি অবস্থা? আখিরাতের শুকরিয়া কোথায়? তুমি যে দুনিয়ার উপরে আলহামদুলিল্লাহ বললা, তোমার আখিরাতের শুকরিয়া গেল কোথায়? তোমার নামাজের উপর শুকরিয়া গেল কোথায়? তোমার জিকিরের উপরে শুকরিয়া গেল কোথায়? তুমি যে রোজা রাখতে পারছো না, এর কোনো আফসোস নাই, তে রোজার শুকরিয়া গেল কোথায়? তুমি যে যাকাত দেও না, এই যাকাত যে দেও না, কোনো আফসোস নাই, যাকাতের শুকরিয়া গেল কোথায়? শুধু পেট ভরে ভাত খাচ্ছি, ঘুমাতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ। বরং এমন ব্যক্তি যারা দুনিয়ার উপরে সে সুন্দর, পরিপাটি, দুনিয়া তার সুন্দর, এমন ব্যক্তি যারা দুনিয়ার হাইসিয়তে যারা আলহামদুলিল্লাহ বলে, কোরআনের ভাষায় তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গুমরাহী এবং নিকৃষ্ট ব্যক্তি, যারা শুধু দুনিয়া পায় আলহামদুলিল্লাহ বলে। বরং আমার আপনার আলহামদুলিল্লাহ হবে যদি আমি দিনের উপরে চলতে পারি, হালাল থেকে হারাম থেকে বাঁচতে পারি, হালালের উপরে চলতে পারি, সন্তানদেরকে হালালের উপরে চালাইতে পারি, সন্তানগুলো হালালের উপরে আছে, গোলামির উপরে আছে, আল্লাহ তাআলার গোলামির উপরে আছে, কিয়ামতের উপর আছে, পরকালের উপর আছে, তখন বলা আলহামদুলিল্লাহ। আমার দুনিয়া থাক বা না থাক, আমার আখিরাত আছে, তখন বলা কি আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে, যদি আখিরাত পাইলাম অথবা না পাইলাম তার কোনো চিন্তা নাই, যদি দুনিয়া পাই তাহলে খুব খুশি, আর শুধু বলি আলহামদুলিল্লাহ। এমন ব্যক্তির উপরে আল্লাহ তাআলা লানত। কারণ আল্লাহ তাআলা 25 নম্বর পারা সূরাতুশ শূরার 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। হেদায়েতের নূর, গোলামির নূর, ইমানের নূর সবাই পায় না, শুধু আমার গোলামরাই পায়। এজন্য গোলামের শুকরিয়া আদায় করা দরকার, দুনিয়ার শুকরিয়া নয়। কিন্তু আজকে আমরা দুনিয়ার শুকরিয়া আদায় করি। এজন্য আল্লাহ পাক কোরআনের অন্য জায়গায় সূরাতুস সাজদার 52 নম্বর আয়াত, 25 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা আন'আমনা 'আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু শাররু ফাযু দুআইন 'আরীদ কুল আরাআইতুম ইন কানা মিন 'ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বিহি মান আযাল্লু মিম্মান হুয়া ফি শিকাকিন বাঈদ। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, যখন আমি আমার কোনো বান্দাকে দুনিয়া দেই, তখন সে দুনিয়া পাইয়া খুশি হইয়া ফাআরাদা, যে সে নামাজ থেকে বিরত, মসজিদ থেকে বিরত, গোলামির থেকে বিরত, ওয়ানা বিজানিবি, সে পার্শ্ব বদলাই ফেলে। আগে মসজিদের রাস্তা দিয়ে যাইতো, মাহফিলের রাস্তা দিয়ে যাইতো, আবার রাস্তা পাল্টিয়ে ফেলেছে। সে ভিন্ন রাস্তায়, ভিন্ন জায়গায় চলাফেরা করে, মসজিদের আনাগোনায়, জিকিরের আনাগোনায় সে আর আসে না। ওয়া ইযা মাসসাহু শাররু ফাযু দুআইন আরীদ, আর বিপদে যখন পড়ে যায়, দুনিয়া যখন থাকে না, তখন সে মসজিদ ছাড়ে না। ফাদু দুআইন আরীদ, লম্বা দোয়ায় বসে পড়ে, সে আল্লাহ তাআলার গোলামিতে নিমগ্ন থাকে, আর দুনিয়া পাইলে আখিরাত ভুলে যায়।
তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন কুল আরাইতুম ইন কানা মিন ইনদিল্লাহি সুম্মা কাফারতুম বি। নবীজি আপনি বলে দিন এই যে দুনিয়া পাওয়া না পাওয়া উভয়টা আল্লাহর পক্ষ থেকে। যখন দুনিয়া তোমার কাছে ছিল না তখন তুমি ইবাদত করছো, আর এখন তোমার দুনিয়া আসছে, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এখন তুমি আল্লাহরে ছেড়ে দিছো, তুমি সবচেয়ে বড় নিকৃষ্ট এবং সবচেয়ে বড় পথভ্রষ্ট। সুতরাং যারা শুধু দুনিয়া পায়া আলহামদুলিল্লাহ বলে, সন্তান টাকা পাঠায়, ব্যবসায় ভালো চলতেছে আলহামদুলিল্লাহ, অথচ নামাজের সাথে তার সম্পর্ক নাই, আল্লাহ তাআলার জিকিরের সাথে সম্পর্ক নাই, এমন ব্যক্তির আলহামদুলিল্লাহ তার জন্য ক্ষতিকর। আর যে ব্যক্তি বলে আমার দুনিয়াও আছে, দুনিয়া আমাকে ইবাদতের জন্য সুযোগ করে দিয়েছে, দান খয়রাতের জন্য সুযোগ করে দিয়েছে, মসজিদে যাওয়া, জিকির করা এগুলোর জন্য আমাকে অবসর করে দিয়েছে, দুনিয়া আমার আখিরাতের জন্য মানে কি হয়েছে, এই উপযোগী হয়েছে, সাহায্যকারী হয়েছে, এমন ব্যক্তি যদি দুনিয়ার উপরে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার দুনিয়াও কল্যাণ আখিরাতও কল্যাণ। তবে আপনি আমার দুনিয়াও থাকতে হবে, আখিরাতও থাকতে হবে। শুধু ব্যবসা বাণিজ্য ভালো অথচ নামাজের সাথে সম্পর্ক নাই এমন ব্যক্তির আলহামদুলিল্লাহ তাকে ক্ষতি ছাড়া আর কিছু করতে পারে।